তুষার সাহেব, আপনার ফাইলটা তো আমি দেখলাম, ফাইলে সব কিছুই ঠিক আছে। আপনি এক কাজ করুন, প্রজেক্টটা শুরু করে দিন। ওকে স্যার। স্যার অ্যাকচুয়ালি আজকে আমি আর চা খেতে পারবো না। হোয়াই? চাটা খেয়ে যান। না স্যার, আমার একটা আর্জেন্ট কাজ আছে, আমি আজকে উঠি। আহা, চাটা খেয়ে যান, সমস্যা নেই তো। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। স্যার চাটা নেন। স্যার আপনি যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ অবশ্যই বলুন, কি বলবেন? ওই যে আপনার মোবাইলে যে ছবিটা দেখা গেছে, আসলে ওই মেয়েটা কি? ও আমার ফিয়ন্সি, ওর সাথে আমার বিয়ের কথা ফাইনাল হয়ে গেছে। অল্প কিছুদিনের মধ্যে ওকে আমি বিয়ে করব। না স্যার, এই মেয়ের বিয়ে ঠিক হয় নাই। আরে ও আমার ফিয়ন্সি, আমি জানি না আপনি জানেন? আচ্ছা আপনি জানেন ও কত বড় কোটিপতির একমাত্র মেয়ে? স্যার আমি সত্যি কথা কইতেছি, এই মেয়ের বাবা বড় লোক না। আর থামেন আপনি, আপনি কত বড় সাহস! আপনি এই অফিসের সামান্য একজন পিয়ন, আর আপনি আপনার বসের সামনে দাঁড়িয়ে তারই ফিয়ন্সি সম্পর্কে উল্টাপাল্টা কথা বলছেন। আপনি জানেন ওর সম্পর্কে? আমি মিথ্যা কথা বলতেছি না, একটু আমার বিশ্বাস করেন, ও বড় লোকের মেয়ে না। চাইলে আমি প্রমাণ দিতে পারি। আরে আপনি যা বলছেন তা কি একবার ভেবে দেখেছেন? যদি প্রমাণ না দিতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরি চলে যাবে। আমি রাজি আছি স্যার, চাকরি যায় যাজ্ঞা, আমার সাথে চলে। কোথায় যাব? কেন আপনি প্রমাণ চাচ্ছেন? আমি প্রমাণ দেব, আসেন আমার সাথে। কিরে মা, কি করতেছ? এই তো বাবা একটু ফোন চাপছি। কেন তুমি এত তাড়াতাড়ি চলে আসলে কেন? কোনো সমস্যা? শরীর খারাপ নাকি দেখি? না মা, আমি ঠিক আছি। না ওই তারিকুল সাহেবের সাথে দেখা করতে যাবে। আরে বাবা তুমি এসব কি বলছো? তারিকুল সাহেব, আমি তো ওই নামের কাউকে চিনি না। যার সাথে প্রেম করো তারই চিনো না? আরে বাবা তুমি কি উল্টোপাল্টা কথা বলছো? আর আমি প্রেম করলে তুমি জানবে না, আর আমি প্রেম করার আগে তো তোমাকে অবশ্যই বলবো, কারণ আমি তোমার সাথে সব কথাই শেয়ার করি। আর তোমার হয়তো ভুল হচ্ছে, আমি কারোর সাথে প্রেম টেম করি না। আমি আমার বান্ধবীর বার্থডেতে যাবো, এর জন্য রেডি হয়েছি। হ্যাঁ ঠিকই কইছ রে মা, আমি মিথ্যুক। আর বাবা তুমি এমন ভাবে কথা বলছো কেন? তোমার কি হয়েছে? তুমি তো কখনো এরকম ভাবে কথা বলো না, কিন্তু আজকে হঠাৎ তো। এটাই তাহলে তোমাদের বাড়ি? তারিকুল তুমি এখানে? তুমি এ বাড়ি চিনলে কিভাবে? এই যে ভদ্রলোক, ইনি আমার অফিসের পিয়ন, ইনি আমাকে ইনভাইট করেছে। বাই দ্য ওয়ে, এটা যেহেতু তোমাদের বাড়ি সেহেতু তোমার বাবাও তো এখানে থাকার কথা। আর কোথায় তোমার বিদেশি বাবা? তাকে ডাকো, আমাদের বিয়েটা হয়তো আগাতে হবে। তাকে ডাকো, তার সাথে কথা বলে নি। ইয়ে মানে তারিকুল। আমি সব কিছুই বুঝতে পারছি। আচ্ছা তুমি তো একজন শিক্ষিত মেয়ে, ভদ্র মেয়ে, কিন্তু তুমি এই কাজটা কিভাবে করলে আমার সাথে? তোমার বাবা, আচ্ছা বাবার যত ছোট কাজই করুক না কেন সে তো বাবা, তাই বলে তুমি তোমার বাবার পরিচয় দিতে নিজেকে ছোট মনে করো? আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি কি মনে করছো তুমি তোমার বাবার পরিচয় দিলে আমি তোমাকে ভালোবাসতাম না, তোমাকে পছন্দ করতাম না? আরে বোকা, সব ভালোবাসা সম্পর্ক এগুলা কি টাকা দিয়ে হয়? টাকা দিয়ে হয় না। ভালোবাসা আসে মন থেকে। কিন্তু তুমি আমার সাথে যেটা করেছো, তোমার বাবার সাথে যেটা করেছো, এটা অন্যায়, এটা অপরাধ। তারিকুল, আমি সত্যি অনেক বড় অপরাধ করে ফেলেছি। আমি তোমার কাছে আমার বাবার পরিচয় লুকিয়েছি, এটা আমার ঠিক হয়নি। বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। না রে মা, তোর প্রতি আমার কোনো অভিযোগ নাই। তুই একটা কথা কি জানস? সব বাবা মাই চায় ছেলে সন্তান বড় হইয়া তার পিতা মাতার পরিচয় দিবে, এইটাই বাপ মায়ের গর্ব, আর কিছু না। মুক্তা, তুমি ভয় পাও না, আমি তোমারে কথা দিচ্ছি, তোমারই বিয়ে করব। তোমার বাবা আমার অফিসের পিয়ন, তাতে কি হয়েছে? আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তো তোমার বাবা আমারও বাবা হবে। আর বিয়ের কথা তুমি আর আমি বলেছি, আমরা ফিক্স করেছিলাম। আজকে যেহেতু তোমার বাবা এখানেই আছে, তাহলে তার সাথে কথা বলে বিয়েটা ফাইনাল করে ফেলি। বাবা,
আমি যেহেতু ওই অফিসের বস, সেহেতু ওই অফিসে আপনার পিয়নগিরি করা মানায় না। আপনি আজ থেকে চাকরিটা ছেড়ে দিলেন। কিরে মা এখন তুই দাঁড়াই রইছ, যা স্যার আইছে মিষ্টি খাবার দেয়, মানে খাবার দেয় নিয়ে গেছে। কিরে মা এখনো দাঁড়াই রইছ, স্যার আইছে নাস্তার ব্যবস্থা কর, যা যা যা। আচ্ছা ঠিক আছে বাবু।